দুবাইতে আছি। এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। শহীদ শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে সে দুবাই আছে এবং সে নির্দোষ আর এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন, কিন্তু থামুন, আবেগের আগে বিবেককে কাজে লাগান। আমাদের হাতে আসা প্রমাণে এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাই। তিনি সে মিথ্যে বলছে। অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্ট্যাটাস ফাইল ক্রস মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে, অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, তখনই কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার এই ভিডিও স্ক্রিপ্ট আসলে কার লেখা? আজ আমরা আলোচনা করব শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে বাঁচানোর এবং তাদের চরিত্র হননের এক ভয়ঙ্কর গ্রেড ঘটনার পেছনের ঘটনা। আরও গভীর। ডিসেম্বরের ১৩ তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর হাসান জোহা এবং তার টিম খুনিকে গ্রেফতারের প্রায় সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল। খুনি জালে আটকা পড়ার ঠিক আগ মুহূর্তেই সিইওতে এন্ট্রি নেন জুলকারনাইন সায়ের। হঠাৎ করেই কাহিনী মোড় ঘুরে যায় যমুনা টেলিভিশনের। কাহিনী অন্যদিকে ডাইভার্ট করে। এরপর ডিএমপি আটক করে জানাল বেনাপুল বা ইন্ডিয়া বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ। পরে দেখা গেল সেটাও মিথ্যে। আসলে কাউকে গ্রেফতার করা হয়নি। ইন্ডিয়ার পুলিশ পরে এ দাবি প্রত্যাখ্যান করেছে। গতকাল জুলকারনাইন সায়েরের দলে নাজমুস সাকিব একটি ভিডিও ছেড়েছিল, আর আজ ফয়সাল নিজের ভিডিও দিল। এই টাইমিং কি কাকতালীয় ঘটনা? সায়ের এবং তার দলবল প্রথম থেকেই ঘটনার মোড় ঘোরাতে উঠে পড়ে লেগেছেন। সবাই মুখে কুলুপ এঁটে বসে আছে, কারণ ডাল মে কুচ কালা হ্যায়। সাংবাদিক ইলিয়াস ঠিকই বলেছেন, উনি দেশে আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে। ফার্স্ট ভিডিওটি যারা গভীরভাবে দেখেছেন তারা খেয়াল করবেন সে শুধু নিজেকে নির্দোষ দাবি করেনি, সে খুব কৌশলে শহীদ ওসমান হাদির চরিত্রের ওপর আঘাত হেনেছে। অর্থ মন্ত্রণালয় ছিল তখন, সঙ্গে তো এইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম, সে আমাকে পাইয়ে দেবে আসছে। হাতে একটি রাজনৈতিক দলের প্রোডাক্ট পড়েছে, সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ লেনদেনের গল্প ফেদেছে। কেন একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের অভিযোগ? কারণ খুনি এবং তার মাস্টারমাইন্ড জানে হাদি এখন শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি স্পিরিট বা চেতনা। তরুণরা তাকে আইকন মানছে। শুধু তরুণরা কেন, একদম শিশু থেকে বৃদ্ধা সবাই তাকে আইকন মানছে। তার কবরে গিয়ে অঝরে কাঁদছে। তাই খুনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে ওহ, হাদি তো ঘুষের কারবার করত, সে তো পলিটিক্যাল প্রোডাক্ট। উদ্দেশ্য পরিষ্কার, নিজেকে নির্দোষ প্রমাণ করা না হয়, কারণ হাদির প্রতি মানুষের শ্রদ্ধা ও আবেগ ধ্বংস করা। খুনি এখনও মিশনে আছে, আর সেই মিশন হল ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন। এই স্ক্রিপ্ট অনেকটা তামিল সিনেমার মতো। ভিলেন যখন নায়কের সাথে শক্তিতে পারে না, তখন সে নায়কের চরিত্র নষ্ট করে জনসমর্থন কমানোর চেষ্টা করে। সতর্ক করে দিচ্ছি, সামনে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। আজ ঘুষের অভিযোগ এসেছে, কাল হয়তো দেখব এই দিয়ে বানানো কোনো ব্লু ফিল্ম বা আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। এরপর হয়তো কোনো ভাড়াটে দাঁড়িয়ে এসে বলবে আমি প্রেগনেন্ট, পেটে হাদির বাচ্চা। এভাবে ছোট ছোট ফেক নিউজ তৈরি করে হাদি স্পিরিটকে দুর্বল করার চেষ্টা চলছে অনবরত। তারা চায় সাধারণ মানুষ যেন বিরক্ত হয়ে বলে, ধুর, হাদি মনে হয় খারাপ ছিল। একবার যদি এই বিশ্বাসটা ভাঙা যায়, তবে ভারতীয় আধিপত্যবাদের দালালরা জিতে যাবে। কারণ শহীদদের বিতর্কিত করতে পারলেই জাতি হিসেবে আমরা মেরুদণ্ডহীন হয়ে পড়ব। দেশবাসী চোখ কান খোলা রাখুন। ওসমান হাদি কেবল একটি নাম নয়, তিনি আমাদের প্রতিরোধের প্রতীক। তাকে বিতর্কিত করা মানে আমাদের মুক্তির সংগ্রামকে বিতর্কিত করা। খুনির বিষাক্ত স্ট্যাটাস প্রমাণ করে সে মিথ্যেবাদী, তার বাকি কথাগুলো সাজানো মিথ্যে। এই প্রপাগান্ডায় কান দেবেন না। কোনো ভিডিও বা অডিও যাচাই না করে বিশ্বাস করবেন না। মনে রাখবেন, আমাদের জন্য মুশি আকাশ থেকে আসবেন না, আমাদের মুক্তি আমরাই। আমরা যদি আমাদের শহীদদের সম্মান না করতে পারি, তবে আমরা ভারতীয়দের স্বল্প মূল্যের ভোগ্য পণ্যে পরিণত হব। হাদির স্পরে থামতে দেওয়া যাবে না। এখনই দেশে আছে, তাকে খুঁজে বের করতে হবে। এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি এআই দিয়ে বানানো? কারণ ভিডিওর কিছু জায়গায় তার দাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। অনেকে দাবি করেছেন এটি ফেক, কিন্তু তাদের গভীর পর্যবেক্ষণ এবং ফরেনসিক অ্যানালিসিস সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আজ আমরা এই ভিডিওর ব্যবচ্ছেদ করব, জানব তারই কেন গায়েব হলো, ফয়সাল কি সত্যিই দুবাই কিনা।
এবং সবচেয়ে বড় কথা, মৃত্যুর পর ওসমান হাদির বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষের অভিযোগ কেন আনা হলো? খুনি কি বাঁচার জন্য এখন মৃত মানুষের চরিত্র হনন করছেন? প্রথমে আসি টেকনিক্যাল বিশ্লেষণে। ডিসেন্ট অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই চুল দিয়ে পরীক্ষা করে নিশ্চিত করেছে ভিডিওটি এআই জেনারেটেড নয়। ভিডিওতে ফয়সালের চোখের পলক, মুখভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ সবই ন্যাচুরাল বা বাস্তব। ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনলেই বোঝা যায় এটা দুবাইয়ের নয়, হয় ইন্ডিয়া কিংবা বাংলাদেশের। তাহলে দাড়ি অদৃশ্য হলো কেন? বিশ্লেষণ বলছে, ভিডিও রেকর্ড করার সময় ফয়সাল মোবাইলের কোনো বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার ব্যবহার করেছেন। ফয়সাল যখন নির্দিষ্ট একটি মুখভঙ্গি করছেন, তখন এই ফিল্টারটি গ্লিচ করছে, যার ফলে মনে হচ্ছে দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে। এটি দিয়ে পুরো ভিডিও বানানোর প্রমাণ নয়, বরং ফিল্টার অন থাকার সাইড এফেক্ট, অর্থাৎ ভিডিওর ব্যক্তিটি রক্তমাংসের ফয়সাল। দ্বিতীয়ত, ফয়সাল দাবি করেছেন তিনি দুবাই আছেন, কিন্তু ভিডিওতে তিনি এমন কোনো প্রমাণ দেখাননি, যেমন দুবাইয়ের রাস্তা বা ল্যান্ডমার্ক। মুখের কথা ছাড়া তার অবস্থানের কোনো ভিত্তি নেই। আগেই বলা হয়েছে তার ভিসার ফাইল ক্রস, অর্থাৎ দুবাইয়ের দাবিটি ধোপে টেকে না। তৃতীয়ত, ফয়সাল ভিডিওতে একটি জানজাদা মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন, আধিক্যতার সময়ে বাইকে আমি ছিলাম না, অথচ ডিসেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আগেই প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডের সময় বাইক চালাচ্ছিলেন আলমগীর শেখ, আর পিছনে বসে গুলি চালিয়েছেন এই ফয়সাল। প্রেমে নিজের পিঠ বাঁচাতেই তিনি এমন নির্লজ্জ মিথ্যাচার করছেন। ভিডিওর সবচেয়ে জঘন্য এবং উদ্দেশ্যপ্রমাদিত অংশটি হল, বিশ্বের অন্যতম আসামি অভিযোগ করেছেন ওসমান হাদি নাকি তাকে মন্ত্রণালয় থেকে 2টি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অগ্রিম 5 লাখ টাকা ঘুষ নিয়েছেন। একটু যোগ দিয়ে ভাবুন, ওসমান হাদি মারা গেছেন, মৃত মানুষ তো আর এসে বলতে পারবেন না আমি টাকা নিইনি। এই সুযোগটাই খুঁজে নিচ্ছে তাদের হাত। জীবদ্দশায় তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের কোনো অভিযোগ কেউ শোনেনি, বরং তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতাধরদের অনিয়মের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। যিনি অন্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেন, তিনি নিজেই দুর্নীতি করলে সেটা কখনোই গোপন থাকত না, ফাঁস হয়ে যেত। আসলে ফয়সাল এবং তার মাস্টার মাইন্ড তা বুঝতে পেরেছেন। আদি এখন একটি স্থির বা চেতনায় পরিণত হয়েছেন। তাকে শারীরিকভাবে হত্যা করা হয়েছে, এখন তার চরিত্র হনন করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ ভাবে ওসমান হাদি টাকার কারবার করত। এই 5 লাখ টাকার গল্প মূলত আদির স্পিডকে কালিমালিপ্ত করার এক ঘৃণ্য কৌশল। দর্শক, খুনি যখন কোণঠাসা হয়ে পড়ে, তখন সে মিথ্যের আশ্রয় নেয়। ফয়সালের ভিডিওটি সেই হতাশারই বহিঃপ্রকাশ। মূল কথা হলো, ভিডিওটি আসল, এআই নয়। 2. বাইকে না থাকার দাবি মিথ্যা। 3. 5 লাখ টাকার অভিযোগ, মৃত মানুষের বিরুদ্ধে একতরফা প্রোপাগান্ডা। আমাদের ফোকাস সরানো যাবে না। এখন সে দেশে আছে নাকি বিদেশে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তাকে আইনের আওতায় আনতে হবে। প্রশ্নের হাদির চরিত্র হননের চেষ্টা প্রমাণ করে খুনি চক্র কতটা নিচে নামতে পারে। দর্শক, আপনার কি মনে হয়, খুনি কি দেশে আছে নাকি আসলে দুবাই আছে? জানাতে হবে কমেন্টের ঘরে। আর খবর রূপান্তর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন।